হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো একদিন আগেকার ভিডিও, মানে রবিবারের ভিডিও। চলো সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে তো ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি। এদিকে দেখো, যেহেতু ছুটির দিন সেহেতু কর্তামশাই সকাল সকাল বাজারে চলে গেছিলো। এই দেখো এক ব্যাগ ভর্তি বাজার এনেছে। মাছ তো ফ্রিজে আছেই, আগে আনা হয়েছে, এখনও খাওয়া হয়নি, তাই আর মাছ আনতে বারণ করেছিলাম, তাই আর মাছটা আনিনি। দেখো সবজি বাজারের মধ্যে কী কী নিয়ে এসেছে দেখো। এখানে টাটকা ফ্রেশ পুরো পুঁই শাক এনেছে। এই পুঁই শাকের তরকারি করবো। দেখো আমার তো একদিনে মনে হয় না শেষ হবে, কারণ দুজন মানুষ এতগুলো নিয়ে এসে। যাই হোক, তারপর ছেলের জন্য লেবু আছে, আম আছে, একজন আম দিয়েছিল সেটাই। আর এখানে বিরিয়ানি চাল আছে, কুমড়ো এনেছে, বিনস এনেছে, এখানে আলু আছে, যেহেতু আলুটা আমার প্রত্যেক সপ্তাহে লাগে, আর বিরিয়ানি মশলা। আর একটা দেখো এখানে নিয়ে এসছে হলো তরমুজ, বড় একটা সাইজে। আর এই দেখো সব বাজারগুলো এখানে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো, তারপর রান্নাবান্না শুরু করব। এরপর দেখো রান্নাঘরে চলে আসলাম। বাবা আম দিয়ে গেছিলো, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে, তো খাওয়া হচ্ছিল না, ছিল কিছুটা, তাই মনে হলো আজকে প্রিজার্ভ করে রেখে দিই, যাতে সারা বছর খেতে পারি। দেখো এখানে আমের কাল্প করে নিয়েছি, মানে এটা আম, পাকা আমটাকে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, নিয়ে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি জালে। কিছুক্ষণ জাল হওয়ার পর এটাকে দেখো থালার মধ্যে দিয়ে দিয়েছি। থালাতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর এগুলো রোদে দিয়ে তারপর ঘরে চলে এসেছি। ঘরে এসে যা কাজ, এবার প্রত্যেক দিনের কাজ, কারণ ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ার পর দেখো বেডটাও ক্লিন করে নিয়েছি, আর একটা বেডশিটও পেতে নিয়েছি। বেডশিটটা কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্ট করে। এরপর এই ঘরটা গুছিয়ে আবার চলে গেছি পাশের ঘরে। এই ঘরের বিছনাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এবার এই যে ডাইনিংটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব ঘরগুলো। এরপর রান্নাবান্না সেরে একবারে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে প্রসাদও নিবেদন করা হয়ে গেছে। এরপর প্রত্যেক দিনের মতো এই যে খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। করেছি আজকে হলো চিংড়ি বিরিয়ানি। একটা কিছু ক্লিপ নেওয়া হয়নি তোমাদের সাথে। তোমাদের যদি কারোর এই চিংড়ি বিরিয়ানি রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি শেয়ার করব কোনো একটা ভিডিওতে নেক্সট। আর এই বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়, তোমরা পারলে বাড়িতে একবার বানিয়ে দেখো। এরপর দেখো ছেলের একটা সকালেই পার্সেল এসেছিলো, তো ছেলের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই ছেলের বায়না এখনই খুলে দিতে হবে, তাই মা আর ছেলেতে পার্সেলটা ওপেনিং করতে বসে পড়েছি। কিছুদিন ধরেই ও বায়না করছিল এই ওয়াটার বোতলটা কিনে দেওয়ার জন্য। কার ওয়াটার বোতল দেখেছিল ফোনে, তাই মনে হলো কিনে দেই। তাই আজকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আগেই, তো আজকে চলে এসছে, তাই জন্য ওকে খুলে দেখাচ্ছি। ও তো খুব এক্সাইটেড এই ওয়াটার বোতলটা পেয়ে। তারপর এই দেখো তোমাদেরও খুলে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও। ছেলের এই ওয়াটার বোতলটা ও তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ ওর মুখের অবস্থা দেখে। এরপর নিয়ে দেখো একা একাই খেলছে ওই ওয়াটার বোতল নিয়ে। আমি বলছি ঘুমাবি না, তারপর ওকেও আস্তে আস্তে ঘুম পাড়ালাম। এরপর দেখো সন্ধেবেলা কর্তামশাই নিয়ে চলে এসেছিলো সিঙ্গারা, তাই দুজন মিলে দুটো খেয়ে নিলাম মুড়ি দিয়ে। আর একটু পাশের বাড়ি থেকে লোক এসেছিলো, তাই ওদের জন্য দেখো এখানে শরবত দেওয়া হয়েছিল। তারপর রাতের ডিনারে আমি বললাম আজকে রান্নাবান্না করবো না, তাই জন্য নিয়ে এসেছিলো দেখো মোগলাই। এখানে তোমাদের কাদের কাদের এই মোগলাই পছন্দ অবশ্যই জানিও। তা অনেক দিন, বেশ কিছুদিন হয়ে গেছে মোগলাইটা অনেক দিন খাওয়া হয় না, তাই মনে হলো আজকে খাই। তাই রবিবারও আছে, ছুটির দিনও আছে, সেটাই নিয়ে এসছে, তো এটাই এখন রাতের ডিনারে খাওয়া হবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক বা কমেন্ট করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল।